নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে দারুণ স্বাদের একটা পকোড়া তৈরি হবে। এই দেখো ফুলগুলো চিনতে পারছো? এগুলো কী ফুল? এগুলো হচ্ছে পিয়াজকলি ফুল। দেখো কত সুন্দর হয়েছে। এই আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। দেখো কতটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে, পুরো ফুলের মতন। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, দারুণ দারুণ লাগবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি আবার একটু লঙ্কাটা কম দিই, কেন আমাদের ঘরে বাচ্চা আছে তো, তাই। স্বাদ মতন লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। এইখানে দেখো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটি আমি দিয়ে দিচ্ছি। কারণ ঘরে বাচ্চা আছে তো, তাই আমি শুকনো লঙ্কাটা খুব ব্যবহার কম করি। এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এই চিলি সস, ভুল বলছি, চিলি সস দিয়ে দিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি সয়া সস। এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো, দারুণ অসাধারণ লাগবে। তোমাদের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো সস। এবার একটু ধনে পাতাটা দেবো। ধনে পাতাটা আমি আনতে ভুলে গেছি, কিন্তু আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দিলে একটু টেস্ট হবে। এটা মাখা হয়ে গেলেই আমি ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটাও আমি ধরে রেখেছি, ভুল হয়ে গেছে। ধনে পাতাটা জলটা আমি নিয়ে এসেছি বন্ধুরা। দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখো আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না, তাই আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর দেখো এই ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে, কিন্তু পাতলাও হবে না, আবার পুরো একদম গাঢ় হবে না। দেখেছো কত সুন্দর হয়েছে। এটাকে আমি, আর এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এটা একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তবে ধনে পাতাটা ঠিকঠাক হবে। হ্যাঁ কি বলো? আমি এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, আমি উপরে আছি, নিয়ে আসো। আমি একইভাবে বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো আর দেখতে কতটা দারুণ লাগছে, মানে এই ফুলটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। এইভাবে অন্তপক্ষে করে বানিয়ে খাবে সন্ধ্যার টিফিনে, অসাধারণ লাগবে খেতে। এটা কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারবে, মুড়ি দিয়েও খেতে পারবে। এবার এটা হইতে থাক আস্তে ধীরে বন্ধুরা। দেখো আমার কতটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, দারুণ অসাধারণ লাগছে কিন্তু। দেখো এটা আমি এবার নামিয়ে দেবো। আর আমাদের এবার কতগুলো বাচ্চা আছে, কেই মেই করতে আছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। খুব চিল্লামিল্লি শুরু করছে। আর ঘরে বাচ্চা থাকলে বন্ধুরা একটু চিল্লামিল্লি হয়, কিছু করার নাই। কি কিনবে পাপার সাথে, সেই জন্য তোমরা বন্ধুরা কিছু মনে করো না। এবার বাকিটা আমি আবার একইভাবে করে নেব। দেখো একইভাবে আমি দিয়ে দিচ্ছি। বাবা এই লম্বা বন্ধুরা, দেখো এই পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু, কালারগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা। এইটাও আমি নামিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে গেল পকোড়া। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক, যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে।
আর আমার ইউটিউবের বন্ধুরা, আমার আমার লাইক সাবস্ক্রাইবার তোমরা এগুলো একটু করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা। এভাবে অন্তপক্ষে একবার বানিয়ে দেখবে কিন্তু ঘরে, দারুণ দারুণ লাগবে খেতে। দেখো উফ, কালারগুলো দেখো না, কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি বলবো তোমাদের, তোমরা না করে খেলে বিশ্বাস করবে না যেন পেঁয়াজকলির ফুল দিয়ে এত সুন্দর পকোড়া তৈরি হয়। তবে বন্ধুরা আজকে আসছি, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।